ভিক্ষা করে সংসার চালানো মনোয়ারার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। বয়স ও রোগের ভারে এখন ভিক্ষাও করতে পারছেন না। খেয়ে না খেয়ে দিন পার হয় তার। শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা। আমি ভিক্ষা খুঁজে খাইছি, এখন আমি মানের বাড়ির ভিক্ষা খুঁজতে যাইতে পারি না। আমার রথ বল নাই, আমার খেঁচা কাটি, আমার আর ক্যান্সার হয়ে গেছে। এই মা এই বাড়ির আশপাশ দুগো ভাত আনিয়ে নুন দিয়ে মরিচ দিয়ে খাই। ৭০ বছর বয়সী বৃদ্ধা মনোয়ারা বেগম ১০ বছর আগে স্বামী হারিয়েছেন। একমাত্র মেয়েও পাশে নেই। ঝুপড়ি ঘরেই শুয়ে কাতরান সহায় সম্বলহীন এই নারী। আপনার হাত পা কাটলে যেরকম যন্ত্রণা, ওই রকম যন্ত্রণার বুকে সোজা না, আমি অচল অবস্থায়। আমার এই বইছি, আমার সারা পেটের হাড্ডি, এই পেটলি সব যন্ত্রণা করে, ঘেঁচা গাড়ি, এই নরলি টরলি সব যন্ত্রণা করে। সারা রাত আমার কোনো ঘুম নাই। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। চিকিৎসকেরা ঢাকায় এনে চিকিৎসা করাতে বললেও অর্থাভাবে হচ্ছে না কিছুই। মনোয়ারার আত্মীয় স্বজনেরও সামর্থ্য নেই তাকে সহায়তা করার। ঢাকা নিতে কইছে, এই চিকিৎসা করতে আমার আর টাকা পয়সা নাই, আমার জোরে না ভাত কয়টা কি দিয়ে নেবো? আমার তো স্বামী নেই, ওই ছেলে হ্যাঁ পাগল, আমার তো 3টা গুঁড়োগাড়া নিয়ে আমি কষ্ট করে খাই। পটুয়াখালীর মহিপুর উপজেলার ডালবুগঞ্জ গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম। চিকিৎসার আশায় তিনি তাকিয়ে আছেন সমাজের মানবিক মানুষদের দিকে। মনোয়ারা বেগমের করুণে অবস্থা দেখে অসহায়ত্ব অনুভব করেন তার প্রতিবেশীরাও। আগে আমি বিক্রি করছি, এখন বিক্রিও করতে না, অচল হয়ে গেছে। এখন ওই ঘরে বইয়া মরে, খাওয়া লওয়াও বন্ধ হয়ে গেছে। এখন সমস্যা আছে অনেক, যে ডাক্তার দেখাতে পারছে না। মনোয়ারার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান করেন তার প্রতিবেশীরা। তো যারা সমাজের বিত্তশালী রয়েছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে হয়তো উনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সবাই যদি সমাজের আগাইয়ে আসে তাহলে এই মহিলা হয়তো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। আসলে সে একেবারে অসহায় হয়ে গেছে, নিঃস্ব। ওনার আসলে ছেলে সন্তানও কেউ নাই। মনোয়ারা বেগমকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জেহাদি। খোঁজ খবর নিয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আর সকলের কাছে, শুধু ওনার জন্যই নেই, যারা অসহায় আছে সকলের জন্যই আমাদের আগাই আসা দরকার, যারা বিত্তবান আছেন। তা আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আহ্বান জানাবো, আমরা যেন সকলেই অসহায়দের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি। শাহনাজ পারভিন, কালবেলা।